আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সামাজিক যে বেদি, একে অন্যের প্রতি হিংসা, একে অন্যের দোষ খোঁজা নিয়ে ব্যস্ত, একে অন্যের পিছনে লেগে থাকি, অথচ এই মূল্যবান সময়টা অন্যের পিছনে আমরা ব্যয় করি, কিন্তু আমরা নিজেকে নিয়ে একটু চিন্তা করি না যে আমি কি। দেখেন, আমরা অনেকে অন্যকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। নিজের সমালোচনা যে করতে পারে সেই প্রকৃত বুদ্ধিমান। আপনি কার বদনাম করেন? কার পিছনে আপনার সময় ব্যয় করেন? কাকে গালি দেন? হয়তোবা সে আল্লাহর কাছে প্রিয় হতে পারে। আপনি যাকে গালি দিচ্ছেন, যাকে যার স্থান সমাজে নেই, হয়তো যাকে আপনি অপমান করছেন, হয়তো সে আল্লাহর কাছে প্রিয় হতে পারে। আপনি কি চিন্তা করছেন? না। আপনি একটু চিন্তা করেন। দেখেন, ব্যাপারটা কত অদ্ভুত, তাই না? আল্লাহ বলছেন, তোমরা অন্যের দোষ খুঁজো না, কিন্তু আর আমরা সারাদিন অন্যের দোষ খুঁজতেই ব্যস্ত থাকি, অন্যের পিছনে লেগেই থাকি। মানুষ সর্বদা অন্যের সমস্যা খুঁজে বেড়ায়, কিন্তু একবারের জন্য নিজের দিকে তাকিয়ে দেখে না যে আমি কি, আমার মধ্যে কি আছে। আমি যে অন্যকে নিয়ে সমালোচনা করি, আমি কি, আমার মধ্যে কি সমস্যা আছে, কি প্রবলেম আছে, সেটা নিয়ে কি চিন্তা করি? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বহু দুঃখ আছে, ধ্বংস সেই ব্যক্তির যে পিছনে অন্যের বদনাম করে এবং মুখের উপর নিন্দা করে অভ্যস্ত। দেখেন তো, মনে রাখবেন, আল্লাহর দেওয়া আপনার জন্য সবচেয়ে দামি উপহার হচ্ছে টাইম, সময়। সময়কে কাজে লাগান, অন্যের পিছনে নয়, অন্যের সমালোচনায় নয়, অন্যকে নিয়ে নয়। এই সময়ের সঠিক ব্যবহার করেন। অন্যের দোষ খোঁজাখুঁজিতে তা নষ্ট করবেন না। এই সময়টা বড় মূল্যবান। নিজের দোষ খুঁজুন, অন্যকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা করুন।